বীরভূমে শুটআউটের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আর এই গুলিতেই ঘটনাস্থলে প্রাণ হারান আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি। 8-10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ীর। পরিবারে ও গ্রামে নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি এই ঘটনার ফলে কিছু না হলেও এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনার তদন্তে পুলিশ গতকাল রাতে ঘটনার সঙ্গে জড়িত 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেন। আজ বুধবার অভিযুক্ত 4 জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং 4 জন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারক 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কজনকে গ্রেপ্তার করা হয়েছে? 4 জন। তাদের কি নাম এবং বাড়ি কোথায়? তাদের প্রত্যেকেরই বাড়ি একই গ্রামে। আলদিন বাস্কি একজন, 2 নম্বর রাজেন টুডু ওরফে মন্টু, 3 অক্ষয় মৃধা, 4 নম্বর হচ্ছে অমিত টুডু ওরফে গেনা। এদেরকে কোথায় থেকে ধরেছে? এদেরকে এরা অ্যারেস্ট হয়েছে সোর্স ইনফরমেশান পেয়েছিল রেড করে। তাদেরকে ফ্রম শালবাদরা ভিলেজ। মৃত যে ব্যবসায়ী তার সাথে এদের সম্পর্ক কি? এখন পর্যন্ত সম্পর্কের ব্যাপারটা কিছু আসেনি, তবে সম্ভবত একই গ্রামের, এবং আরও ইনভেস্টিগেশন চলছে, কে কে আছে না আছে সেগুলো দেখা হবে। আদালত কি রায় দিল? আদালত পুলিশ 10 ডেজ পুলিশ কাস্টডি চেয়েছিলেন, সেটা 4 জনেরই 10 দিনে অ্যালাউ করেছেন। এই খুনের কিছু কারণ উঠে আসছে? কি কারণ এখন পর্যন্ত সেরকম কিছু রিফ্লেকশন নাই, তবে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ হবে যে কী কারণে করেছেন। উনি প্রত্যেক দিনের মতো সেদিনও গেছেন তার লেবার পেমেন্ট, মেশিনারি, আদার্স ওয়ার্কার যারা আছে তাদের পেমেন্ট করার জন্য, এবং যখন তিনি চায়ের দোকানে বসে এই পেমেন্টগুলো করতেন তখনই ওখান থেকে অপোজিট সাইড থেকে 2 জন এসে মোটরসাইকেলে এসে তাকে শুট আউট করে। এই খুনের 4 জন আছে না আরও মাথা কেউ আছে? সেটা ইনভেস্টিগেশন চলছে, আরও অনেকেই থাকতে পারে। ব্যবসায়িক কোনো কারণ আছে? মেবি হতে পারে। অর্থের কোনো লেনদেনের বিষয় কোনো বিষয় আছে, সেটা এখন এই মুহূর্তে ফার্স্টলি বলা যাবে না, কারণ ওটা আরও ইনভেস্টিগেশনে দরকার আছে। সেই ইনভেস্টিগেশনে পুলিশ অনেকটাই পৌঁছে গেছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। কি নাম? আমার নাম আলী ওয়াহিদুজ্জামান।